আমরা রেফ্রিজারেটর যেগুলো আছে বেকারিতে না, বেকারি না, এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাই না। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাই না। রেফ্রিজারেটরের যে আপনার মিটার, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া কোথাও পাই না। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করি। আমরা 8 দিন মেডিকেল কলেজে আমরা বা হাসপাতালে আমরা আনুমানিক 3টার দিকে আমরা এখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, আমাদের সিটি কর্পোরেশনের আমাদের যে অঞ্চল আছে এই অঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তা, আমাদের নিরাপদ খাদ্য পরিদর্শক সহ আমাদের সক্রিয় যে পুলিশ ফোর্স আছে সবাইকে নিয়ে আমরা এখানে আসি। আমরা দীর্ঘ সময় আসলে হাসপাতালের বিভিন্ন জায়গা আমরা দেখেছি, দেখে আমরা কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। সেই টাকাটা ওনারা তাৎক্ষণিকভাবে আমাদের পরিশোধ করেন। আমরা ওইটা নিয়ে আমরা অন্য একটা হাসপাতালে। মানে আপনারা কি পেয়েছেন? অস্বাভাবিক ঘটনা যে বললেন, কি কি অস্বাভাবিক বলতে যেটাকে বোঝায় সেটা হলো যে ধরেন আমরা রেফ্রিজারেটর যেগুলো আছে বেকারিতে না, বেকারি না, এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাই না। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। এই জরিমানাটা নোংরা পরিবেশের কারণে করা হয়েছে না, এটা ঠিক আছে, অনেকটা ওরকমই। আমরা একটা জায়গায় যেমন ধরেন কিছু মিষ্টি পেয়েছি, সেখানে এটার কোনো ধরনের লেভেল খারাপ পেয়েছি, বা হয়তো দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে একটু অপরিষ্কার আছে। আচ্ছা আবিনুল ভাই, হাসপাতালটা তো অনেক বড়, এটা আপনাকে একটা ওয়ার্ডে পেয়েছেন নাকি একদম পুরো হাসপাতাল জুড়ে আপনি পেয়েছেন? না, আমরা তো মোটামুটি যতটুকু দেখার আমরা দেখেছি। মানে পরিমাণটা কেমন সেটা আমাদের একটু বলেন। মানে সেটা কি একটা ওয়ার্ডে পেয়েছেন নাকি না কয়েকটা, সেটা একটু না, আমরা রেফ্রিজারেটরের যে আপনার মিটার, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া কোথাও পাই না। এরকম একটা বিষয়। আচ্ছা, আরেকটা বলবেন, বেকারিটা আসলে কোথায়? মানে নিউজে এসছে যে হাসপাতালের উপরে বা হাসপাতালের ভবনে। এটা কি হাসপাতালের ভবনে না ভিন্ন ভবনে? এটা একটু ক্লিয়ার করুন। না, আমরা আসলে একই ভবন দিয়ে আমরা কিন্তু গিয়েছি। না, আপনারা তো বেকারিতেও গিয়েছেন। গিয়েছি, সেটা আমরা বন্ধ পেয়েছি। মানে ওটা কোন জায়গায়, লোকেশনটা? একই ভবনের উপর। উনি বললেন তো। আচ্ছা, আপনারা যে অনিয়মটা পেয়েছেন এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে জিজ্ঞেস তো অবশ্যই করেছেন, তাদের অ্যান্সারটা কি ছিল? না, এটা ওনারা কালেকশন করে নেবে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করি। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই যে সামনের রাস্তাটা, এটা তো হঠাৎ করে ওয়ান ওয়ে হয়েছে, যদি এটা সবাই যেত বা জ্যাম, এই জায়গাগুলো নিয়ে আপনারা বলবেন কিনা? আচ্ছা, এটা আসলে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনের, তার সাথে আমি ব্যক্তিগতভাবে আলাপ করি। আচ্ছা, আর যে বেকারিটা আপনারা বন্ধ পেয়েছেন সেটা তো হাসপাতালে দিয়েই আপনারা পেয়েছেন।